বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জাতীয় মহাসড়ক রয়েছে কুমিল্লা জেলায়। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক, এই মহাসড়কের 110 কিলোমিটার মহাসড়ক রয়েছে কুমিল্লা জেলা অংশে। এছাড়া কুমিল্লা সিলেট জাতীয় মহাসড়ক, কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক, কুমিল্লা লাকসাম সোনাপুর আঞ্চলিক মহাসড়ক সহ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো কুমিল্লা জেলার উপর দিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জেলায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। এর চেয়ে বেশি দুঃখের বিষয় আর কি হতে পারে বলেন? আমরা দেখেছি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কটাকে 4 লেন যখন করা হয়, করার আগে থেকে আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ বাজার বা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলাতে মহাসড়কে ওভারপাস করা হবে, ফ্লাইওভার করা হবে। আমরা দেখেছি শুধুমাত্র পদুয়ার বাজার রেল ক্রস, যেটা ওখানে একটি ওভারপাস করা হয়েছে, কিন্তু এই ওভারপাসটা করার সময় যে কি পরিমাণ জালিয়াতি বা কি পরিমাণ অনিয়ম করা হয়েছে, যার জন্য প্রতিনিয়ত সড়কে অসংখ্য মানুষের প্রাণ ঝরছে। আমরা সম্প্রতি এবার ঈদের পর দিন যে ট্রাজেডি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে যে ট্রাজেডিটা হলো, এখানে 12টা নিরহ মানুষ প্রাণ দিল, যেখানে বাসকে পুরো টেনে হেসে নিয়ে গেল প্রায় 1 কিলোমিটার। এই ঘটনার জন্য কে দেয়? এই ঘটনার জন্য আমাদের সড়ক জনপদ অধিদপ্তর বা যারা আমাদের মহাসড়কের ডিজাইন করে তারা দেয়। আপনারা দেখেন পদুয়ার বাজারে রেলের যে ওভারপাসটা করলো, ওভারপাসটাকে নামিয়ে দিল 4 রাস্তার আগে। বিশ্বের কোথাও কি আছে যে ওভারপাস 4 রাস্তার আগে নামিয়ে দেওয়া হয়? যেখানে পদুয়ার বাজার বিশ্ব রোড, এখান থেকে পদুয়ার বাজার একদিকে চট্টগ্রাম, একদিকে ঢাকা, একদিকে কুমিল্লা শহরে গিয়েছে, একদিকে লালমাই, চৌদ্দগ্রাম, তারপর হচ্ছে সোনাপুর, চাঁদপুর সহ মানে ওই দিকটাতে গেছে। তো এখানে 4টা রাস্তার চৌরাস্তার মধ্যে কি করলো, ফ্লাইওভারটা চৌরাস্তার আগে নামিয়ে দিল, যার ফলে এখানকার মানুষ এই ফ্লাইওভার থাকার পরও চৌরাস্তার মধ্যে সবসময় দুর্ঘটনার সম্মুখীন হতো। তারপর কি করলো, এই রাস্তায় ব্যারিকেড দেওয়া হলো, যার ফলে কুমিল্লার মানুষকে 1 কিলো ঘুরে উপজেলা হয়ে ঘুরে টার্ন নিতে হয়। এর আগে আমরা দেখেছি গত বছর এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, প্রাইভেট কার উপরে ট্রাক লরি পরে এখানে 2 জন মানুষ মারা গেছে, আমরা এই ঘটনা দেখছিলাম। এছাড়া আমরা দেখেছি যে কুমিল্লার ক্যান্টনমেন্টে এখানে 3 রাস্তার এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে ফ্লাইওভার নির্মাণ না করে কি করলো, কুমিল্লার মানুষকে আরো আধা কিলো 1 কিলো পশ্চিম থেকে নাজিরা বাজার পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। নাজিরা বাজার ঘুরে টান নিতে হচ্ছে এই জায়গার গাড়িগুলাকে। এবং আলিয়ারচর বিশুর, যেটা হচ্ছে কুমিল্লা নগরী প্রবেশদ্বার, এই আলিয়ারচর বিশুর যেখানে ফ্লাইওভার নির্মাণ জরুরি ছিল, ফ্লাইওভার নির্মাণ না করে এই জায়গাটা অরক্ষিত রয়েছে। এখন আমরা প্রত্যেক বছর না, শুধু আমরা কয়েকদিন পরপর দেখি কুমিল্লায় সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা অসংখ্য মানুষ প্রাণ যাচ্ছে, যার যাচ্ছে সে বোঝে। আর প্রাণ গেলে কয়েকদিন আমরা মাথা করে আমরা এইসব বিষয়ে কথা বলি, যারা মিডিয়াতে লেখালেখি হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তো গতকালকে যেটা হচ্ছে, আমাদের কুমিল্লা সদর আসনে যিনি সংসদ সদস্য, উনি দেশের নাই, ওনার যে একটা কুমিল্লা বাঁচা মঞ্চ আছে, এর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। এই যে কুমিল্লার পদুয়ার বাজার যে ফ্লাইওভারটাকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত বর্ধন করার জন্য একটা দাবি উঠানো হয়েছে। এবং আন্ডারপাস 2টা নির্মাণ করার কথা ছিল, একটা কুমিল্লা বিশ্ব রোড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অংশে, আরেকটা হচ্ছে কুমিল্লা যে সদর উপজেলার পরে এখানে একটা আন্ডারপাস নির্মাণ করার কথা ছিল। যদিও বিশ্ববিদ্যালয়ের এখানে আন্ডারপাস হয়েছে, কিন্তু আরেকটা আন্ডারপাস হয়নি। এই যে প্ল্যান ছাড়া কাজ করা, যার ফলে কুমিল্লাতে প্রতিনিয়ত মানুষ প্রাণ দিচ্ছে। আমরা চাই বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা, যেই জেলার মানুষ বুক চিরে রাস্তা দেয়, এই জেলার মানুষ কেন প্রতিনিয়ত প্রাণ দিবে রাস্তায়? আমরা সবাই কুমিল্লাবাসী এই বিষয়টা নিয়ে সোচ্চার থাকবো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ফ্লাইওভারটাকে বড় করতে হবে, আলিয়ারচর বিশ্ব রোডে ফ্লাইওভার নির্মাণ করতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্টে ফ্লাইওভার নির্মাণ করতে হবে, এবং কুমিল্লার যে সড়কগুলো অরক্ষিত আছে সেই সড়কগুলোকে নিরাপদ সড়ক করতে হবে। এই প্রত্যাশায় ভিডিওটা কেমন লাগলো বিষয়ে মন্তব্য করে জানাবেন। শেয়ার করে সকলে বেশি বেশি শেয়ার করে একটা আওয়াজ তুলুন। কুমিল্লার সড়ককে নিরাপদ সড়ক চাই। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।